মাদারীপুরের শিবচরে বাউল আবুল সরকারের ফাঁসির দাবিতে উত্তাল হয়ে উঠেছে তৌহিদি জনতা। বুধবার মাগরিবের নামাজের পর শুরু হয় বিশাল বিক্ষোভ মিছিল। সম্প্রতি আল্লাহর নামে অশালীন মন্তব্য করেন আবুল সরকার। সেই বক্তব্য ছড়িয়ে পড়াতে স্থানীয় মানুষের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে, আর সেই ক্ষোভের বহিঃপ্রকাশ এই প্রতিবাদ মিছিল। শিবচর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন বিক্ষুব্ধ জনতা। মিছিলে বক্তারা স্পষ্ট ভাষায় বলেন, ধর্ম নিয়ে কটূক্তি সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত। মিছিলে সঞ্চালনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের দপ্তর সম্পাদক মাওলানা আনোয়ার হোসেন। উপস্থিত ছিলেন মাওলানা জুবায়ের আহমেদ কাসেমি, মাহফুজুর রহমান ঢালী, মাওলানা বজলুর রহমান আরেফি, নাসিম মাতবর সহ বিভিন্ন মসজিদের ইমাম খতিব ও স্থানীয় উল্লেখযোগ্য ব্যক্তিরা। মাওলানা জুবায়ের আহমেদ বলেন, মহান আল্লাহ কুরআনে বলেছেন, আল্লাহ রসুল নিয়ে কেউ কটূক্তি করলে সে চারপদী জন্তুর থেকেও অধম। কোরআনের ব্যাখ্যা কোনদিন তো পড়ে দেখে নাই, কোরআনের আশপাশে তো কোনদিন যায় নাই। ওর মতো গোমরা বাউলদের পিছনে ঘুরে মনে করছে এইটাই সবকিছু। এত বড় বদমাইশ আর আল্লাহ পাকের সৃষ্টির মধ্যে সবচেয়ে বড় নিকৃষ্ট সৃষ্টি হলো এই যে চোখে মুখে হাতে পায়ে মানুষ কিন্তু আসলে মানুষ নয়। এই চতুষ্পদ জন্তুকে আমরা বলতে চাই, আমাদের এদেশের সরকার কোথায় ঘুমিয়ে আছে যে সৃষ্টিকর্তার ব্যাপারে এমন মন্তব্য করে? তাকে আমরা ফাঁসির কাস্টে দেখতে চাই। আরো কঠোর ভাষায় মাওলানা মাহফুজুর রহমান ঢালী জানান, এই ব্যক্তির পেছনে হয়তো রাজনৈতিক আশ্রয় প্রশ্রয় আছে, কিন্তু ধর্ম নিয়ে কটূক্তির বিচার হওয়া চাই, সে যেই হোক না কেন। আমরা লক্ষ্য করেছি শুধু আবুল সরকার নয়, এই আবুল সরকারের সাথে অন্তর্বর্তী সরকারের কিছু কুলাঙ্গার উপদেষ্টারও সংশ্লিষ্টতা রয়েছে। আমরা আরো লক্ষ্য করেছি এই আবুল সরকারের পক্ষপাতিত্ব করতে গিয়ে নতুন রাজনৈতিক দল তারাও কেমন যেন দালালি শুরু করেছে। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই যে এনসিপি, কে আওয়ামী লীগ, কে বিএনপি, এটা দেখার আমাদের টাইম নাই। আমরা বিশ্বাস করি, এক আল্লাহ বিশ্বাস করি যে আমাদের স্রষ্টা সম্পর্কে, আমাদের ধর্ম সম্পর্কে কটূক্তি করবে তাদের কারো কোনো রেহাই নাই। মাওলানা বজলুর রহমান আরেফি ঘোষণা করেন, ধর্ম অবমাননার বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে। পরবর্তীতে যে কোনো কর্মসূচির ডাক আসলে আমরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করব। সম্মানিত উপস্থিতি, আমরা জানি কি জন্য আমরা একত্রিত হয়েছি। আল্লাহর জমিনে এইরকম স্রষ্টার বিরুদ্ধে তারা কথা বলবে, শুধু আজকেই না, যখনই কথা বলবে আমরা এর প্রতিবাদ করব, এবং এই ব্যাপারে যখন যে কর্মসূচি দেওয়া হয় সেই কর্মসূচিতে আমরা স্বতঃস্ফূর্তভাবে যোগদান করব ইনশাআল্লাহ। এবং আমরা পরিশেষে মাওলানা বজলুর রহমান আরেফির সংক্ষিপ্ত মোনাজাতের মাধ্যমে শেষ হয় বিক্ষোভ মিছিল। ওয়াসালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাদারীপুর শিবচর থেকে প্রতিনিধি গোলাম মোল্লার পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, গণকণ্ঠ।